হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা লাইফস্টাইল। নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে শেয়ার করবো তোমাদের সাথে আমাদের বাড়িতে কিভাবে লোকনাথ পুজো হয়। তো আমাদের কোনো ব্রাহ্মণ ডেকে পুজো করা হয় না। আমি যতটা করে পারি আর কি, ততটাভাবেই লোকনাথ বাবাকে তুষ্ট করার চেষ্টা করি। তো দেখো এরমভাবে আমাদের ছোট্টখাট্ট করে পুজো হয়। সবই চেষ্টা করি নিয়ম মেনে করার, কিন্তু যদি ভুল ভ্রান্তি হয় বাবা মাফ করে দিও। তো দেখো আজকে শেয়ার করবো আমাদের বাড়িতে কিভাবে লোকনাথ পুজো হয়। তো দেখো এখানে সব প্রিয় ফল, তারপর মিছরি সব দিতে হবে। তো দেখো এখন কিন্তু মা বসে গেছে লোকনাথ বাবাকে স্নান করানোর জন্য। এখানে দেখো মা দুধ দিয়ে স্নান করিয়ে দিল। তোমরা পারলে গঙ্গা জল দুধ মিশিয়ে করতে পারো, আমার মা শুধু দুধ দিয়ে করেছে, তারপরে ভালো জল দিয়ে ধুয়ে দিয়েছে। তো এরমভাবে একটুখানি থালার মধ্যে ফুল ছড়িয়ে দিয়েছিলো। এই দেখো এখন ভালো জল দিয়ে লোকনাথ বাবার গাটা ধুয়ে দেবে। তো দেখো ধুয়ে দিচ্ছে এখন মা, কিন্তু দিয়ে একটা শুকনো কাপড়ে মা ভালো করে বাবার গাটা মুছিয়ে নেবে যাতে কোনো জল না থাকে। দেখো এখন মা একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে দিচ্ছে। তো আমাদের না কি বলবো, আমাদের কোনোদিনও ব্রাহ্মণ ডেকে পুজো করা হয় না আর কি, আমরা নিজেরাই করি। তো দেখো এখন একটা সাদা আসনে বাবাকে বসিয়ে দিয়েছি, যেহেতু বাবার সাদা রং খুবই প্রিয় আর কি, ওই জন্য। আর এখানে মা একটা সাদা কি বলবো, হুরতুকি যাকে বলে, হুরতুকি হুরতুকি একটা পরিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ। তো দেখো আমি একটু ধরলাম, আসলে হচ্ছিল না আর কি, বুঝতেই পারছো। তো এখন বাবার যেহেতু সাদা রং তোমাদের বলছি যে খুবই পছন্দের, তাই জন্য এখন কিন্তু মা একটু জুঁই ফুল দিয়ে দিচ্ছে বাবাকে। বাবার খুবই সাদা রং পছন্দ। তো দেখো বাবাকে এইভাবে আমরা একটু সাজিয়ে নিলাম। তো তোমাদের লোকনাথ পুজো অবশ্য কিন্তু আম, জাম, লিচু আর তালের শাঁস, এই চারটি ফল তোমাদের রাখতেই হবে, এইটা বাবার খুবই প্রিয়। তো দেখো এখন কিন্তু বাবাকে থালার মধ্যে একটা বসিয়ে দিয়েছে, তোমাদের তো আগে দেখলাম মালা পরিয়ে দিয়েছে মা। আমি এবার একটু বাবাকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। সেরকম সাদা ফুল কী দিয়ে সাজাবো বলো না, সেই জন্য অরেঞ্জ কালার গাঁদা দিয়ে সাজিয়েছি বাবাকে। তো দেখো বাবা বারবার ফুল ফেলে দিচ্ছিল, আমার হাত থেকে নিতেই চাইছিল না। আসলে কি বলো তো, আমাদের থালাটা একটু চ্যাটকানো টাইপের, তো ফুলগুলো ঠিকঠাক হচ্ছিল না। দেখো ফাঁকা ফাঁকা হচ্ছে না, আমার মনটা মানছে না যে কিভাবে আমি বাবাকে পুজো করব। ঠিক আছে, না আমি আবার সরিয়ে সরিয়ে ঘেঁষে ঘেঁষে দিলাম যাতে একটু সুন্দর লাগে। আমাদের যে দোপাটি ফুল তোমরা অনেকেই চিনে থাকবে, দোপাটি ফুলও দিয়ে বাবাকে একটু সাজিয়েছিলাম। আর বাবা পুজোতে অবশ্যই কিন্তু তোমরা মহাদেবকে পুজো করবে, মহাদেবের শিষ্য হচ্ছে লোকনাথ বাবা। তো আমি যে তোমাদের ফলগুলো বলে দিলাম ওগুলো কিন্তু বাবাকে অবশ্যই নিবেদন করবে। তো আম, জাম, লিচু আর তালের শাঁস এগুলো বাবার খুবই প্রিয়, খুব প্রিয় একটি তোমরা পুজোতে আর কিছু চাই না দাও, অমৃত আর মিছরি অবশ্যই দিও, কারণ বাবার প্রিয়। তো দেখো এখন কিন্তু আমার মা দুধ বসিয়ে দিয়েছে, দিয়ে দিল তেজপাতা, দেখতে পাচ্ছ। আমার মা কিন্তু স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তারপর বাবার ভোগ রাঁধতে বসেছে। বাবার যেহেতু সাদা রং খুবই পছন্দ, তাই জন্য আমার মা পায়েস ভোগ দেবে। এটা যেহেতু তিরোধান দিবস, তাই জন্য আমার মা কোনো খিচুড়ি লুচি এসব করছে না। জন্মতিথিতে আমার মা কিন্তু লুচি, 5 রকমের ভাজা, খিচুড়ি সব আইটেম করে। তো দেখো এখানে কিন্তু বাবার ভোগ একদম রেডি হয়ে গেছে। তো আমরা নিজেরাই যতটা পারি ততটাই করি। তো আমাদের এরকমভাবেই পুজো হয়, খুব সুন্দর করে, আমাদের নিজেদের খুব আনন্দ লাগে আর কি। তো দেখো এখানে একটুখানি পায়েস, মিছরি, অমৃতি সব সাজিয়ে দিয়েছি। আর তোমরা কিন্তু মনে করো অবশ্যই সব খাবারে তুলসী পাতা দেবে। আর এখানে দেখো বাবাকে কত সুন্দর আমরা সাজিয়েছিলাম। সাজিয়েছিলাম আমি, মা খালি মালাটা পরিয়েছিল। আর এখানে মহাদেবকে তো অবশ্যই পুজো করতে হবে, কারণ মহাদেবের শিষ্য হচ্ছে লোকনাথ বাবা, তার জন্য মহাদেবকে অবশ্যই পুজো করতে হবে। আমরা দুজনকে একসঙ্গে পুজো করেছিলাম, আর মা সেদিনকে শিবের মাথায় দুধও ঢেলেছিল। তো দেখো এখানে বাবাকে খেতে দিয়ে দিয়েছি। তো দেখো এখানে বাবা প্রিয় হচ্ছে অমৃতি, বাবাকে অমৃতি দিয়ে অমৃতি দিলেই বাবার প্রিয় খাবার ওটা, অমৃতি আর মিছরি অবশ্যই তোমরা দিও এটা। তো দেখো এখানে বাবাকে পুজো করা হয়েছে।
তো দেখো তারপরে সবার শেষে আমরা কিন্তু একটু বাড়ি বাড়ি প্রসাদও দিতে চলে গেছিলাম, কারণ লোকনাথ বাবার পুজোয় প্রসাদ না দিলে কখনোই সেটা মানে ভালো দেখায় না আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমরাও এইভাবে বাবার পুজো দিও, তো দেখবে অনেক ভালো লাগবে।